আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে খেজুরের রস থেকে গুড় তৈরি করতে হয়। আমাদের সাথে থাকবেন, পুরো প্রক্রিয়াটাই আপনাদের দেখাবো। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। খুব ভোরে ঘুম থেকে উঠে সাইকেল নিয়ে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানে। বেশ কিছুক্ষণ সাইকেল চালানোর পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে। দুই পাশে সারি সারি খেজুরের গাছ। এই খেজুরের গাছ থেকেই খেজুরের রস সংগ্রহ করা হবে। গাছি ভাই গাছে উঠে যাচ্ছে। দেখুন কিভাবে খুব সাবধানে উনি গাছ থেকে খেজুরের রস নামাচ্ছে। মূলত উনি আমাদের জন্য ৩-৪টি পাতিল রেখে দিয়েছিল। আমরা ওনাকে আগেই বলে গিয়েছিলাম যে আমরা ভিডিও তৈরি করব। আর বাদবাকি হাঁড়িগুলো উনি আগেই নামিয়ে নিয়েছিল। এই কয়েকটা আমাদের জন্য রেখে দিয়েছিল। দেখতে থাকুন কত সুন্দর দৃশ্য। চারপাশে কুয়াশা, এই কুয়াশার মাঝেই গাছিরা এভাবে রোজ পিছনে হাঁড়ি বেঁধে গাছে ওঠে খেজুরের রস সংগ্রহ করে। একটি পাতিল থেকে প্রায় অর্ধেকটার মতো রস ভরে গিয়েছে। এরপরে উনি আরেকটা গাছে উঠে যাচ্ছেন। দেখতে থাকুন। শীতের সকালে খেজুরের রস খুব মিষ্টি। হয়তো আপনারা অনেকে খেয়েছেন। যারা শীতের সকালে খেজুরের রস খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতার কথা এবং রস খেতে আপনাদের কেমন লাগে সেটাও আমাদের জানাবেন। দেখুন ৩টি পাতিলের রস এখন এক জায়গায় করা হচ্ছে। অনেকগুলি রস প্রায় উনি পেয়েছে। প্রতিদিন এটা কিন্তু এক রাতের মধ্যে এতগুলো রস পেয়েছে। আমরা এখন যাচ্ছি যেখানে গুড় তৈরি করা হয় সেই জায়গাটিতে এখন আমরা যাব। এই তো আমরা চলে এসেছি। আমি আপনাদের বলেছিলাম যে ওনারা খুব সকালে প্রায় সবগুলো গাছ থেকে খেজুরের রস নামিয়েছিল। শুধু ৩টি গাছের রস আমাদের জন্য রেখেছিল। যার জন্য এখানে আগে থেকে রস জাল করা হচ্ছিল। এখন আমাদের সাথে নিয়ে আসা রসগুলো দেয়া হলো। রস দেওয়ার সময় উনি ছাঁকনি দিয়ে রসগুলো ছেঁকে নিচ্ছিল যাতে কোনো ময়লা ভেতরে না যায় এবং এ পর্যায়ে তিনি আবার ছেঁকে নিচ্ছে। যেহেতু গাছ থেকে সরাসরি রসগুলো আনা হয়েছে যার জন্য অনেক সময় ময়লা থাকে। লাকড়ি দিয়ে জাল দেওয়া হচ্ছে। এভাবে দীর্ঘক্ষণ জাল করতে হবে রসগুলো। কাঁচা লাকড়ি দেওয়া হচ্ছে কারণ অনেক লাকড়ির দরকার হয় প্রতিদিন। এভাবে দীর্ঘক্ষণ উনি জাল করবে। যে সাইকেলগুলো দেখছেন এই সাইকেল দিয়ে উনি দূর দূরান্ত থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে। আর যে ঝোপটি দেখছেন আসলে এটি ঝোপ না, এটি হচ্ছে ওনাদের থাকার জায়গা। চলুন এই ফাঁকে আমরা ওনাদের থাকার জায়গাটা এবং খাওয়া দাওয়ার বিষয়টা একটু দেখে আসি। গুড় তৈরি করার জন্য রসকে দীর্ঘক্ষণ ধরে জাল করতে হয়। এই ফাঁকে আমরা ওনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করছিলাম। সকালে রান্না করবেন? আপনাদের আর কি বাসা কোথায়? বাসা রাজশাহী। রাজশাহী। জি। এখানে কবে আসছেন? এখানে প্রায় ২ মাস আছে। এই শুধু রস সংগ্রহ করার জন্য? হ্যাঁ, রস সংগ্রহ করার জন্য রস থেকে গুড় হবে। আর গুড়টা আমরা বিক্রি করি। এই মানে প্রতি বছর জায়গা চেঞ্জ করেন? এই বছর নতুন এখানে এসেছি। পরের বছর আবার অন্য জায়গায় চলে যাবেন? না, যদি আমাদের সফলতা আসে তাহলে এখানে থাকবো। আচ্ছা আচ্ছা। খাওয়া দাওয়া সব আপনারা এইখানেই? জি, আমরা নিজেরাই রান্না বাড়া করে খাওয়া দাওয়া করি। আজকে কি মাংস? হ্যাঁ, আজকে আমাদের মাংস। শুনছিলেন তার মুখ থেকে বিভিন্ন কথা। এই হচ্ছে ওনাদের থাকার জায়গা, অস্থায়ী একটি জায়গা। এখানে ওনারা থাকেন। ভোরের আলো ফুটতে শুরু করেছে, কর্মব্যস্ত হতে শুরু করেছে চারপাশ। ইতোমধ্যে বেশ কয়েকজন লোক চলে এসেছে গুড় কেনার জন্য। প্রতিদিন সকালে বিভিন্ন জায়গা থেকে এখানে গুড় কেনার জন্য আসে। আবার কেউ বা আসে টাটকা রস খেতে। আমরা দেখব এখন কিছু গুড় উনি বিক্রি করছেন। চলুন আপনাদের দেখাই। ওনারা এভাবে ওনাদের রুমে গুড়গুলো রেখে দেয় এবং ওনাদের রুম থেকেই গুড়গুলো বিক্রি করে। তিনটি বানাবো এখন বুঝে না ৩ পাতা দেওয়া আছে গুড়। এই কারণে বলছি যে একটু তাকে চারটে বলে করে বানানো বানানো। হবে। মানে সংখ্যা একটা ব্যবসা আছে সুন্দর ব্যাপার তাহলে তিন তো আর চারটে এক চার কেজি থেকে দেবে। চারটে এক কেজি সুন্দর। যাই হোক, দীর্ঘক্ষণ ধরে রস জাল করার পর রসের বর্তমানে অবস্থা। রসের উপরে ফেনা তৈরি হয়ে এসেছে। দেখুন
এই ফেনাগুলো কোনো দরকার নেই, এগুলোর মধ্যে অনেকটা ময়লা রয়েছে। এ পর্যায়ে আবার ছাঁকনি দিয়ে এই ফেনাগুলো ফেলে দেওয়া হচ্ছে। ফেনাগুলো ফেলে দেওয়ার পরে যে রসটা থাকবে সেই রসকে আবার ক্রমাগত জাল করে যেতেই হবে। আমি আগেও বলেছি জাল করার প্রক্রিয়াটা বেশ কষ্টসাধ্য এবং অনেক সময় সাপেক্ষ। এইভাবে আপনার করতে প্রতিদিন কি পরিমাণ খড়ি দরকার হয়? আপনার ধরেন 3 বোঝা লাগবে, এরকম এরকম 3 বোঝা লাগবে। এরকম 3 বোঝা খড়ি আর কি প্রতিদিন লাগে? কয় ঘন্টা করতে হয় এইভাবে জাল দিতে হয়? 3 ঘন্টা 3.5 ঘন্টা জাল দেওয়া লাগবে। এরপর কি মানে এটা হয়ে যাবে, ঘন হয়ে আসবে? হ্যাঁ, ঘন হয়ে যাবে। যেমনটি শুনছিলেন 3 থেকে 3.5 ঘন্টার মতো এভাবে ক্রমাগত রস জাল করে যেতে হয়। দীর্ঘ 3 ঘন্টা ধরে এভাবে জাল দেওয়ার পর খেজুরের রসের এই অবস্থা। আচ্ছা, এইখানে কি কোনো প্রকার কোনো কিছু দেয়া হয়েছে নাকি শুধু রস? এটা শুধু খেজুরের রসই, খেজুরের রস দেয় গুড়। দীর্ঘ সময় ধরে খেজুরের রসকে জাল করার ফলে খেজুরের রস এই অবস্থায় এসেছে। শুনছিলেন উনি বলছিলেন এখানে আর কোনো কিছুই দেয়া হয়নি, শুধুমাত্র রস জাল করার ফলে এই অবস্থায় চলে এসেছে। হয়নি এখনো। এটা কি পরীক্ষা করলেন? এটা পরীক্ষা করলাম। 1 বাটি পানির মধ্যে 1 চিমটি খেজুরের রস দেওয়ার পর ওনারা পরীক্ষা করে নেয় যে খেজুরের রসটি কি গুড় তৈরির প্রক্রিয়ায় চলে এসেছে কিনা। যদি চলে আসে তাহলে জাল দেওয়া বন্ধ করে নামিয়ে ফেলতে হয়। তো শেষ হয়ে গিয়েছে জাল দেয়া, এখন নামানো হচ্ছে। পুরো লম্বা এই পাত্রটি ওনাদের স্পেশালভাবে তৈরি করা, শুধুমাত্র গুড় তৈরি করার জন্যই এই পাত্রটিকে তৈরি করা হয়েছে। এখন নামিয়ে নেওয়া হলো। দেখুন পরবর্তীতে কি করে। এ পর্যায়ে পাত্রটির পুরো রস নিচের দিকে নামানো হচ্ছে। সুন্দর করে উনি পুরো রসগুলোকে একত্রিত করলো। এখন রসগুলোকে 2টি বড় ঢিস বা বোল এখানে দেয়া হবে। দেখুন খুব সাবধানে অতি উত্তপ্ত গরম খেজুরের রসগুলো পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। সব রস ঢেলে ফেলার পর কিছুটা রস রেখে দেওয়া হলো। আপনাদের দেখাবো এই রেখে দেওয়া রসগুলোকে ওনারা কি করে। বলো বলো। এটা কি করতেছেন আবার? এটা আপনার গুড়ে বেসন হবে। বুঝি নাই, বোঝাই বলেন। এটা আপনার গুড়ের বেসন করছি, এটা দিয়ে আপনার ওটা গুড় জমবে। দই বানানোর সময় যে দইয়ের যেরকম বেসন লাগে বিচন দেয় গুড়েরও আর কি, বেসন লাগে। এটা হলো ওই বিচন। জি। যেমনটি শুনছিলেন এখানে গুড়ের বিচুন তৈরি করা হচ্ছে, ওনাদের ভাষায় এটাকে বিচুন বলে। ময়লা এই যে মাছি আর হচ্ছে মাছি দূরে আইছি পরে এর ভিতর। টাটকা সুস্বাদু রস, যার জন্য বিভিন্ন পোকামাকড় আকৃষ্ট হচ্ছিল, সেগুলো উনি ফেলছিল। এই হচ্ছে কাপ, যে কাপের মধ্যে ওনারা গুড় তৈরি করবেন। কাপগুলো বের করে আনা হয়েছে। এদিকে এপাশে বিচুন তৈরির উদ্দেশ্যে এখনও ক্রমাগত নেড়েই যেতে হচ্ছে। দেখুন সত্যি আজব, একটু আগে যে বিচুন তৈরি করা হচ্ছিল সেই বিচুনটি এই অবস্থায় চলে এসেছে। দীর্ঘক্ষণ ওভাবে করার ফলে তার বর্তমান এই অবস্থা। এখন সেটাকে খুব সাবধানে উনি তুলে নিচ্ছেন। দেখি এগুলো দিয়ে উনি কি করেন, দেখতে থাকুন। তৈরি করা বিছুন উনি 2টি ডিশের মধ্যে দিয়ে দিচ্ছিলেন, কেননা এই বিছুন ছাড়া কখনোই গুড় তৈরি করা যাবে না। আপনারা যারা বাসায় দই তৈরি করেন তারা অবশ্যই দেখে থাকবেন দই তৈরি করার সময়ও
আগে থেকে বাজার থেকে কিনে আনা কিছু দই নতুন দই তৈরির সময় দেয়া হয়। এখানেও ঠিক একই প্রক্রিয়া অবলম্বন করা হচ্ছে। তবে এখানে বাজার থেকে কিনে আনা না, ওনাদের নিজস্বভাবেই এই বিছুনটি তৈরি করা হচ্ছে। ওই পাশে মাটি তৈরি করে নিলেন, সমান করে নিলেন মাটি। সমান করে নেওয়া জায়গাটিতে এখন একটি ছালার চট বিছিয়ে দেওয়া হচ্ছে। এরপর সারি সারিভাবে সাজানো হচ্ছে গুড় তৈরির মাটির খড়মা। এর মধ্যে খেজুরের রস ঢালা হবে। একটি পাতিলে কিছুটা পানি এবং একটি সাদা ন্যাকড়া ভিজিয়ে রাখা হয়েছে। পাতিলের মধ্যে যে কাপড়টি ভিজিয়ে রাখা হয়েছিল, এই সেই কাপড়, যে কাপড়ের উপরেই গুড় ঢালা হবে। কাপড় দেওয়ার কারণ কি, মানে সরাসরি ঢাললে কি সমস্যা হইতো? সরাসরি দিলে আপনার এই বাটিতে লাগে থাকবো, লাগে থাকবে, এর জন্য আর কি কাপড় দিলে ওটা আর পরে আর কি কাপড়টা দিলে আপনার লাগবো না, তুলে ফেলানো যায়। মানে একই বাটি বারবার ব্যবহার করা হয়। জি। মাটির পাত্রগুলো যাতে পুনরায় ব্যবহার করা যায় এর জন্য কাপড় ব্যবহার করা হয়েছে। এক একটা বাটি মানে কতটুকু করে পরিমাণ? একটা আছে আপনার 400 গ্রাম ওজন, আর আপনার একটা আছে 3টা 1 কেজি 100 গ্রাম হবে। এপাশে বিছুন মেশানো সেই রস ক্রমাগত নাড়ার ফলে এই অবস্থায় চলে এসেছে। দীর্ঘক্ষণ ধরে উনি এভাবেই ক্রমাগত নেড়ে গিয়েছে। যেহেতু তৈরি শেষ, এখন ঢালার পালা। দীর্ঘ 3.5 ঘন্টা নাড়াচাড়ার পর অবশেষে গুড় তৈরির লাস্ট স্টেজে চলে এসেছে। খুব সাবধানে এখন প্রত্যেকটি পাতিলে উনি ঢেলে নেবেন গুড়গুলো। দেখতে থাকুন কত সুন্দর দৃশ্য। রস ঢালা প্রায় শেষ। এ পর্যায়ে ঠিক মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে আবার কিছুটা রস মাঝখানে দিয়ে দেয়া হচ্ছে, যেটা দেখতে অনেক সুন্দর লাগবে এবং এর ফলে খুব তাড়াতাড়ি রস জমে গুড়ে পরিণত হবে। পাখা দিয়ে বাতাস করা হচ্ছে যাতে মৌমাছি এসে বসতে না পারে বা অন্য কোনো পোকামাকড় এসে বসতে না পারে, এবং কিছুক্ষণ পরেই তুলে ফেলা হচ্ছে। 5 মিনিটের মধ্যেই গুড়টি শুকিয়ে গেল এবং এখন তোলা হচ্ছে। দেখুন খুব সাবধানে উনি আস্তে আস্তে সবগুলো তুলে নিচ্ছে। সবগুলো গুড় তোলার পর এ পর্যায়ে আবার উল্টিয়ে দেয়া হচ্ছে শুকানোর জন্য। দেখলেন কত তাড়াতাড়ি গুড়গুলো শুকিয়ে গেল। এই ছিল আজকে আমাদের গুড় তৈরির প্রক্রিয়া। আপনারা শুরু থেকে দেখলেন সম্পূর্ণ অর্গানিকভাবে একদম খাঁটি গুড়। আমরা জেনে নিব এখন যারা গুড় তৈরি করছে তাদের কাছ থেকে জেনে নিব বিক্রির প্রক্রিয়াটা। আপনাদের বিক্রি প্রক্রিয়া কি? ভাই আমরা এটা হচ্ছে খাঁটি, একদম অরিজিনাল খাঁটি গুড় রসের তৈরি, কোনো ভেজাল নাই, ভেজাল মুক্ত। আমরা এগুলো বিক্রি করি এখান থেকে 400 টাকা কেজি। 400 টাকা কেজি বিক্রি করেন? ভাই আপনাদের ঠিকানাটা বলে দেন। হ্যাঁ, আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল জেলা সখীপুর থানা বোয়ালিয়া বাজার থেকে নাঙ্গলিয়া বটতলা। অর্থাৎ বোয়ালি বাজার থেকে পশ্চিম দিকে নাঙ্গলিয়া বটতলা, লাঙ্গুলিয়া। এখানে যে কোনো সময়, দিনের যে কোনো সময় পাওয়া যায়। আচ্ছা, ধন্যবাদ। আশা করি গুড় তৈরির এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।